আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এরশাদুল হক চলে আসছি অনেক দিন পরে, বহুদিন পরে তোমাদের সাথে আজকে আমার দেখা। কিন্তু আজকে হচ্ছে আমরা জিকে ক্লাস নিয়ে চলে আসছি। আজকে আমরা আর কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি নিয়ে আসিনি। তো আমরা শুরু করার আগে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে হচ্ছে সবাই একটু শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধবী কে ডাক ডাক দাও যে চলে আসো, এরশাদ ভাই ইজ কামিং। সবাই ডাক দাও, বন্ধু বান্ধবী যা আছে সবাইকে ডাক দাও। আমরা শুরু করব। সবাই চলে আসলে আমরা স্টার্ট করে দিব। অল্প টাইম পড়বো ইনশাআল্লাহ। আমাদের পড়া খুব অল্প টাইমে ইনশাআল্লাহ আমাদের ম্যাক্সিমাম জিনিস শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই চলে আসো, সবাই সবাইকে মেনশন দাও, আমরা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। সৌমিক, বহুদিন পরে, তোর ফেসবুক এখনো কমে নাই। তোরা তৌফিকের ফেসবুক এখনো চলতেছে। ওকে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ওকে সৌমিক। ওকে। আসসালামু আলাইকুম সুমাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তৌফিক, আছি আলহামদুলিল্লাহ ভালো। সৌমিক, এত মিস করলে সমস্যা? অনেক মিস করেছি ভাইয়া আপনাকে। থ্যাংক ইউ। বেশি মিস করলে বেশি মনে পড়ে। So, আমি বেশি মনে পড়ানোর জন্য আমি অনেকদিন তোমাদের থেকে একটু আননোন অবস্থায় ছিলাম। সাগরিকা, হ্যাঁ অনেকদিন পরে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। শাহাদিয়া জান্নাত। ওকে। লাকি, ওয়ালাইকুম আসসালাম। শামীম ভাই, থ্যাংক ইউ ভাইয়া। শারমিন আক্তার ইতি, ওয়ালাইকুম আসসালাম। ফাতিমা খাতুন, শান্তা, ওয়ালাইকুম আসসালাম। ডিজাইন করে বলবা সেন্টা। ঠিক কিনা? তামিমা আক্তার তোফা, ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার ইতি, আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। জান্নাতুল ফেরদাউস, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সুদীপ্ত, বিগ ফ্যান, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সবাই চলে আসো ভাই, আমরা শুরু করব। বেশি টাইম পড়বো না, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা দাও ইনশাল্লাহ। আমরা যে টপিকগুলো পড়বো আর ইন্টারন্যাশনাল, এ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। অয়ন, ভালো আছি। উৎপল, কেমন আছেন? অবশ্যই ভালো। উৎপলা হালদার, সরি। ওকে। গুলশান আরা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে। তামিম আক্তার, ওয়ালাইকুম আসসালাম। নম জেনিফার, আদাব ভাইয়া। সুস্থ হয়েছেন আপনি? অনেক মিস করেছি, আমি অনেক আগেই সুস্থ হয়েছি। যাই হোক, ঠিক আছে। ওকে, অনেকে চলে আসছো, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা ইন্টারন্যাশনাল পড়বো আজকে। অল্প টাইম পড়বো ইনশাআল্লাহ, আজকে পরে কোনদিন পড়তে হবে না। সো আজকের টপিকের প্রথম টপিকটা হচ্ছে আইনসভা। আইনসভা মানে কি? পার্লামেন্ট। এই যে দেখো, বাংলাদেশের সুন্দর একটা আইনসভার ছবি আমি তোমাদের মাঝে স্থাপন করেছি, দেখো। ওয়াও, কত সুন্দর দেখতে, দেখছো? তোমরা দেখো, জাস্ট জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখছো কত সুন্দর একটা ছবি বাংলাদেশ সংসদ? হ্যাঁ। ফুটবল টিমের বাকি সদস্যরা কোথায়? বাকি সদস্যরা জিনগতভাবে জিনের মধ্যে আছে, এখন বের হয়নি, আস্তে আস্তে হবে। ততক্ষণে আমার দাঁতের অবস্থা খুব খারাপ হবে এবং আমি তোমাদেরকে বলবো, টমিক তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। হুম। ইয়াসির আরাফাত, ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে? আর কেউ আছে? উৎপলা হালদার, হ্যাঁ ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমিও তোমাদের অনেক মিস করেছি, কিন্তু আসতে পারিনি কারণ আমি একটু দুর্বল দুর্বল টাইপ ছিলাম। ঠিক আছে, চলে আসছি আজকে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। শুরু করি ভাইয়া। দেখো, সুস্বাস্থ্য কামনা, অনেক স্বাস্থ্যের দোয়া করো, তাহলে ক্রিকেট টিম নিয়ে ভাবা যাবে। আপাতত ভাবছি না। ঠিক আছে ভাইয়া। দেখো ভাইয়া, প্রথম যে টপিকটা সেটার নাম হচ্ছে আইনসভা। দেখো, বাংলাদেশে আইনসভা, অনেক সুন্দর একটা ছবি দিয়েছি, দেখছো? দেখছো, জাতীয় সংসদে একটা ছবি দিছি। এবং খেয়াল করতো ভাইয়া, আমাদের জাতীয় সংসদের ইন্টেরিয়র ডিজাইন যদি আমরা একটু দেখি, আজকে আমরা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করব। এই যে দেখো, জাতীয় সংসদের ইন্টেরিয়র ডিজাইন, হ্যাঁ। কারা কারা আছে দেখি তো, কাউকে চিনি কিনা। একটা পাগলারও চিনি না। ঘোড়ার আড্ডাতে স্পিকার কই? বুঝ, কি সব ছবি টবি আমরা নিয়ে আসছি। ঠিক আছে। শীতের রাতে তোমাদের একটা
হট পড়াশোনা আজকে আমরা পড়বো। আসো আমরা এদিকে তাকাও। সো এটা দেখো একটা জাতীয় সংসদ বাংলাদেশের। সো বাংলাদেশের আইনসভা কেমন বলো তো? একটা মাত্র রুম, কত বড় ফকিন্নি আমরা, তুমি দেখো এত বড় একটা জাতীয় সংসদ, একটা মাত্র রুমে নাকি সব কাজ বাজ হয়। এর চেয়ে কষ্টের জিনিস পৃথিবীতে আর কিছু সম্ভব? সো দেখো ভাই, বাংলাদেশের যে জাতীয় সংসদ, এটা কত কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। সো আমরা বলতে পারি আইনসভা দুই টাইপের আছে। একটা হচ্ছে শেখ হাসিনার দেখছিস ইয়াসিন, তোরে তুই খালি ওইদিকে নজর দিচ্ছিস কে আর হাসু বাবা, তোমার অবস্থা খারাপ, শেষ শেষ, তুমি শেষ। তাহলে ভাইয়া দুই টাইপের আইনসভা হইতে পারে, একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, মানে যেখানে কক্ষ সংখ্যা দুইটা, যেখানে কক্ষ সংখ্যা একটা। এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি কি আছে এবং সেই আইনসভার নাম কি কি, আমরা এটা একটু দেখব। দেখো ভাইয়া, অনেক কঠিন কঠিন নাম, দেখলে ভয় লাগছে, আগে একটু ভয় পাওয়াই। হ্যাঁ, মঙ্গোলিয়া, থুরাল, সরি সরি, ইসরায়েলের নামে ভুল আছে। হ্যাঁ, নেস্টে না, এটা হচ্ছে নেসেট, নেস্টে, সরি নেস্টে, এই টাইপের একটা। হ্যাঁ, বানানটা ভুল আছে, তুমি এভাবে লিখে নিও, নেস্টে। সুইডেনের হচ্ছে রিক্সড্যাগ, হোয়াট এ নাম দ্যাট ইজ। ডেনমার্ক ফোকেটিং, নরওয়ে স্টার্টিং। ওয়াও, আমার উচ্চারণ করতে ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। ফিনল্যান্ড এডুসকুন্ডা, বাপরে বাপ, অ্যানাকুন্ডার মতো একটা ব্যাপার স্যাপার আছে ভাই রে ভাই। স্পেন জেনারেল কোর্টস। সিরিয়া মজলিস ইসাব। তারপরে হচ্ছে তোমার চীন ন্যাশনাল পিপলস কংগ্রেস। অনেক জোর জোর নাম, বলো দেখে আনন্দ লাগছে কার কার? ভয় পাইছো না? আমার সোয়েটার ওই যে ওইখানে রেখে দিয়েছি, গরম লাগছে। আমি এখন হট ওয়েদারের মধ্যে আছি, তোমরা ঠান্ডা হলে কি হয়েছে, আমি এখন হট ওয়েদারের মধ্যে আছি, এজন্য আমার সোয়েটার লাগে না। ওকে, দেখো এই নামগুলো আমরা এখন মুখস্থ করব। জাস্ট আমার দিকে তাকাও, জাস্ট ওয়েট অ্যান্ড সি, এবং আমরা নামগুলো পেয়ে যাব। দেখো প্রথমে হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী, নাম হচ্ছে থুরাল। কি সব নাম রে ভাই, আমি এভাবে মনে রাখতাম। দেখো নামের মধ্যে আছে মঙ্গল। সো মঙ্গল শোভাযাত্রা, এটা কি ভালো জিনিস? ভালো জিনিস না, খারাপ জিনিস। হ্যাঁ, আগে মানুষ মনে করতো মঙ্গল শোভাযাত্রা ভালো জিনিস, এটা আসলে একটা খারাপ জিনিস, ঠিক কিনা ভাই? ভালো খারাপ হোক, তুমি মনে রাখো খারাপ জিনিস। সো মঙ্গল শোভাযাত্রা যদি তুমি দেখো, তাহলে থু মাইরে উড়াই দিবা। তাহলে যেখানেই দেখবা মঙ্গল শোভাযাত্রা, সেখানেই তুমি থুতু মারা শুরু করবে। অপশনের মধ্যে যেখানে থুতু পর্যায়ে পড়বে ওটাই উত্তর। তাহলে বলো মঙ্গল লিয়ার আইনসভা নামের মধ্যে কি আছে বলো? থু। বলো নামের মধ্যে কি আছে? থু। সবাই কোশ্চেন করো। 2 নম্বর দেখো ইসরায়েল। ইসরায়েল কি ভালো দেশ খারাপ দেশ? তো নামের মধ্যে আছে দেখো নষ্ট, নষ্ট, নেস্টে, নেস্টি, যা হোক তোমরা যেমনে পড়ো, জঘন্য, ফালতু, বিয়াদব, নষ্ট, নেস্টি, এই টাইপের যা পাবা সব ইসরায়েল। বুঝছো না? বুঝো নাই? তাহলে নাম্বার 1 মঙ্গোলিয়া, নামের মধ্যে থু। ইসরায়েল নষ্ট। দেখো সুইডেন, নামের মধ্যে আছে রিক্স ড্যাগ, অনেক কঠিন একটা নাম। তো তুমি সুইডেন না পড়ে একবারে পড়বা সুই ড্যাগ, সুই ড্যাগ। বলো বলো সুই ড্যাগ, আমার সাথে বলো সুই ড্যাগ, বলো বলো সুই ড্যাগ। এরপর দেখো ডেনমার্ক, দেখো নামের মধ্যে আছে ফোকেটিং, হোয়াট ইজ দ্য নাম দ্যাট ইজ। আমি এভাবে মনে রাখতাম ডেনমার্ক, নামের মধ্যে অনেক দেনা পাওনার ব্যাপার স্যাপার আছে। কেন দেনা পাওনা? কেন সে ফকির আসলে, মানে সে কেন হচ্ছে অনেক ঋণী? দেনা পাওনা মানে কি? ঋণী টাইপের ব্যাপার স্যাপার। সো অনেক দেনা পাওনার ব্যাপার। কেন সে অনেক দেনা, কেন সে অনেক ঋণী? কারণ সে ফকির। তো যেখানে নামের মধ্যে একটা ফকির ফকির ফিল পাবা, ওইটাই ডেনমার্ক বা দেনা পাওনা। তাহলে ভাই নামের মধ্যে ফকির, সেটাই কি বলো? আচ্ছা, এরপরে দেখো নরওয়ে স্টার্টিং, আমি এভাবে মনে রাখতাম। দেখো নামের মধ্যে আছে নর, নারী কিন্তু বলেনি, নর বলেছে। হ্যাঁ, এই ভাই মেয়েরা কোনদিন স্টার হতে পারে? পারে না, ও যোগ্যতা এখনো হয়ে পারেনি আসলে, বুঝছো? স্টার কারা হয়? ছেলেরা হয়, নর মানুষজন হয়। সো যার নামের মধ্যে বাবা ছেলে, ওটাই কি স্টার। নর স্টার, ঠিক আছে, নারী কিন্তু স্টার না। যাই হোক, ফিনল্যান্ড, কি সব নাম রে ভাই, অ্যানাকুন্ডা ফ্যানাকুন্ডা, কি সব যেন নাম আছে, এডুসকুন্ডা। আমি ওভাবে মনে রাখতাম। হ্যাঁ, আমি হচ্ছে ফিনল্যান্ডের ফ্যান, বুঝছো? কেন ফ্যান জানো? কারণ ওর এডুকেশন সিস্টেমটা খুবই উন্নত। সো যার নামের মধ্যে একটা এডুকেশন বা এই টাইপের ব্যাপার স্যাপার আছে, ওইটাই ফ্যান। ফ্যান মানে ফিনল্যান্ড, ফ্যান মানে ফিনল্যান্ড, এভাবে মনে রাখবা। তাহলে ভাই আমরা কি কি পড়লাম, আমরা একবার করে একটু বলি। দেখো মঙ্গল শোভাযাত্রা ভালো জিনিস না, সো থু মারো। ইসরায়েল নষ্ট ফষ্ট,
সুই ড্যাক, বলো বলো সুই ড্যাক, আবার বলো সুই ড্যাক। ডেনমার্ক দেনা, সো ফকির মানুষজন, ছেলে মানুষজন সবসময় স্টার হয়। ফ্যান, তুমি কিসের ফ্যান? ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেমের ফ্যান, মনে থাকবে? গেল। এরপর দেখো স্পেন, স্পেন স্পেন জেনারেল কোর্টস, হ্যাঁ আমি ভাই মনে রাখি। দেখো তো ভাইয়া, ফুটবলের যত ক্লাব ট্লাব আছে সবচেয়ে ভালো ভালো ক্লাবগুলো সব স্পেনে, যেমন বার্সেলোনা, তারপর রিয়াল মাদ্রিদ, ঠিক কিনা? সো জেনারেলি বাংলাদেশের মানুষ যারা আছে, জেনারেল টাইপের মানুষজন সবাই আসলে স্পেনের বিভিন্ন ক্লাবের সাপোর্টার, ঠিক কিনা? অন্য অন্য এলাকার সাপোর্টার খুব কম আছে। সো জেনারেল টাইপের ওয়ার্ড থাকলে বুঝবা এটা হচ্ছে স্পেন। তাহলে বলো স্পেন জেনারেল, হ্যাঁ স্পেন জেনারেল। সিরিয়া, তোমরা সবাই জানো বর্তমানে সিরিয়াতে খুব যুদ্ধ চলছে, ঠিক কিনা? সিরিয়ায় একদল দখল করছে। সো যুদ্ধ চলছে, যুদ্ধের সময় অনেক শালা পরামর্শ করতে হয়। একটা মজলিসের মধ্যে বসে তারা হচ্ছে শালা পরামর্শ করতেছে, এই টাইপের একটা লাইন মনে রাখো। চীন হচ্ছে বস পাবলিক, সো সারা ওয়ার্ল্ডে ন্যাশনাল পিপলস, মানে সারা পৃথিবীর যত ন্যাশনাল পিপল আছে সবাইকে নিয়ে চীন আসলে ভাবে, এই জন্য চীন হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস বা এই টাইপের কিছু একটা আছে। ভয় পাওয়ার কিছু নাই, যত মজলিস আছে যত কংগ্রেস আছে সব আমরা একসাথে পড়বো, হ্যাঁ। সো এটা আলাদা করে এখন পড়াবো না। ওকে ওকে ঠিক আছে। আমরা একটু কমেন্ট চমেন্ট পড়ি, দেখি কমেন্টের কি অবস্থা। এরশাদ ভাই স্টার, অবশ্যই আমি তো ছেলে, আমি কিন্তু মেয়ে না, ভালো করে জানো। হ্যাঁ আমার দেখো অনেক সুন্দর দাড়ি আছে, হ্যাঁ এই দেখো দাড়ি আছে। So, ছেলেদের মতো একটা ব্যাপার স্যাপার কিন্তু আছে। সো বুঝতে হবে আমি কিন্তু ছেলে, আমার প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন আছে, এটা মনে রাখতে হবে। সো আমরা যা যা পড়েছি আমরা কি বুঝতে পারছি? তাহলে আমরা একবার রিভিশন দিয়ে আসি ভাইয়া। মঙ্গল শোভাযাত্রা, একটা থু মার্কা ব্যাপার স্যাপার আছে। 2 নাম্বার কি? ইসরায়েল নষ্টফষ্ট। সুই ড্যাক, সুই ড্যাক, সুই ড্যাক। দেনা পাওনা মানে ফকির মিসকিন। নর মানে ছেলে মানুষজন স্টার হবে। ফিন, ফিন ফিনল্যান্ড মানে কি? ফ্যান। কেন ফ্যান? কারণ ওর এডুকেশন সিস্টেমটা খুব ভালো। স্পেন, স্পেনের মানুষজন জেনারেল মানুষজন হচ্ছে স্পেনের ফ্যান। সিরিয়া মজলিস, আর লাস্টে চীনের হচ্ছে ন্যাশনাল পিপলস কমপ্লেক্স কংগ্রেস। একটু দেখে নিও, হ্যাঁ। কয়েকটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম আমরা শিখবো। সর্বপ্রথমই হচ্ছে আমেরিকার কথা আসবে অবশ্যই, যুক্তরাষ্ট্র আমেরিকা। এবং আমেরিকার আইনসভার নাম আছে কংগ্রেস। আমরা একটু আগেই বলেছি সব কংগ্রেসগুলো আমরা একসাথে পড়বো, ভয় পাওয়ার কিছু নাই। যতগুলো কংগ্রেস আছে সব কংগ্রেসগুলো আমরা একসাথে পড়বো, হ্যাঁ। দেখো ভাই 2টা কক্ষ আছে, একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ। তো উচ্চ কক্ষের নাম কি পরীক্ষা আসে, নিম্ন কক্ষের নাম কি এটা পরীক্ষা আসে। খেয়াল করো ভাইয়া, উচ্চ কক্ষে কারা থাকে? তো সিনিয়র মানুষজন তো থাকে, তো সিনিয়র থেকে নাম হচ্ছে সিনেট। তাহলে বলো যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষে কে থাকে? সিনিয়র মানুষজন, সো সিনেট। আর নিম্ন কক্ষে কারা থাকে? সাধারণ মানুষজন। সাধারণ মানুষজনের প্রতিনিধি যারা, প্রতিনিধির ইংলিশ কি? রিপ্রেজেন্টেটিভ। সো রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি থাকলে নিম্ন কক্ষ, সিনিয়র মানুষজন থাকলে উচ্চ কক্ষ। আমেরিকা শেষ। পারবো আমরা? সবাই একটু কমেন্ট করো তো, আমেরিকা পারবো? সবাই একটু কমেন্ট করো ভাইয়া। সো উচ্চ কক্ষে কি? সিনেট। বলো নিম্ন কক্ষে কি? রিপ্রেজেন্টেটিভ। কোশ্চেন কমেন্ট করো ভাইয়া, চমেন্ট চমেন্ট প্লিজ। বলো উচ্চ কক্ষে কে আছে? উচ্চ কক্ষে কে আছে? বলো বলো। উচ্চ কক্ষের নাম কি? সিনেট। নিম্ন কক্ষের নাম কি? রিপ্রেজেন্টেটিভ। পারবো? 2 নাম্বার, দেখো ভাই যুক্তরাজ্য আর ভারত ভাই ভাই। কেন ভাই ভাই? কারণ ভারত একসময় যুক্তরাজ্য বা ব্রিটিশদের আন্ডারে ছিল। আমরা জানি ভারত উপমহাদেশটা ব্রিটিশরা শাসন করতো। সো ভারতের নাম যা, ব্রিটিশের নাম অবশ্যই তাই হবে। দেখো দুইটাই পার্লামেন্ট, দুইটাই পার্লামেন্ট। বলো ভাইয়া উচ্চ কক্ষ নিম্ন কক্ষ তো সেম না? এটাও সেম আসলে, বুঝছো? এটাও সেম, খালি ভারতেরটা বাংলায় আর তোমার ইংল্যান্ডের হচ্ছে ইংলিশে। বিশ্বাস হচ্ছে না? দেখো ভাইয়া, ভারতের উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। ভয় পাওয়ার কিছু নাই, উচ্চ কক্ষে রাজা মানুষজনই থাকবে, সো রাজ্য। নিচের কক্ষে সাধারণ ফকিন্নি মার্কা লোকজন থাকবে, সো লোকসভা। দেখো তো এটাকে ইংলিশ করো, রাজার ইংলিশ কি? লর্ড। সো হাউস অফ লর্ড, এটা উচ্চ কক্ষ ইংল্যান্ডের। লোকসভা সাধারণ মানুষজন থাকে, কমন মানুষজন থাকে, সো হাউস অফ কমন। এটা কি বলো? এটা হচ্ছে ইংল্যান্ডের নিম্নকক্ষ। বুঝছো না বুঝো নাই? তাহলে ভাইয়া ভারত এবং ইংল্যান্ড দুটো সেম জিনিস, ঠিক কিনা? দুইটার মধ্যে পার্লামেন্ট আছে, সো দুইটারই আইনসভার নাম কি? পার্লামেন্ট। উচ্চ কক্ষে রাজারা থাকে, সো রাজ্যসভা। নিম্ন কক্ষে সাধারণ লোকজন, লোকসভা। এর ইংলিশ লর্ড, সো হাউস অফ লর্ড। ওর ইংলিশ কি? হাউস অফ কমন। ক্লিয়ার? আফগানিস্তানটা একটু দেখো। আফগানিস্তান, আফগানিস্তান এখন মানে ন্যাশনাল অ্যাসেম্বলি, অত ইম্পর্টেন্ট না। দুইটার মধ্যে দেখো জিরগা জিরগা একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। একটা লয়া জিরগা, একটা ওলেসি জিরগা। যদিও এখন এটা ভেঙে দিছে, এই জন্য এটা আমি কোনো টেকনিক বলে দিইনি, ঠিক আছে? এটা কোনো টেকনিক বললাম না। পিটিপি, পিনিক থাকলে পড়বা, ঠিক আছে? কারণ বর্তমান সরকার আফগানিস্তানের এই উচ্চকক্ষ নিম্নকক্ষ ভেঙে দিছে, বুঝছো? সো এটা এই জন্য আমি আর নতুন করে বললাম না। এবার আসো জাপান।
জাপানের আইনসভার নামটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পৃথিবীর সব ভুলে গেল, জাপানের আইনসভার নাম ভোলা যাবে না। ভাইয়া, জাপানের আইনসভার নাম কি? জাপানের আইনসভার নাম ডায়েট। ভয় পাওয়ার কিছু নাই, জাপানের মানুষ দেখতে খুব সুন্দর। ক্রাশ খাও না? ওই যে মেয়েদের কি যেন একটা পরিচিত আছে না, বিটিএস না কি যেন, যাই হোক। তো জাপানের মানুষের উপর হচ্ছে প্রচুর পরিমাণে তোমরা ক্রাশ খাও কেন? কারণ তারা প্রচুর পরিমাণে ডায়েট করে, চেহারা সুন্দর রাখে। সো যেখানেই ডায়েট পাওয়া ওইটাই জাপান। বলো, যেখানেই ডায়েট সেটা হচ্ছে জাপান। জাপানের উচ্চকক্ষ নিম্নকক্ষ অতটা ইম্পর্টেন্ট না, দেখতে ইচ্ছে হলে দেখো, দেখো এটার মধ্যে রিপ্রেজেন্টেটিভ আছে, কাউন্সিলর মানে একটু ব্যাপার স্যাপার উচ্চ উচ্চ, সো এটা হচ্ছে উচ্চকক্ষ, অত ইম্পর্টেন্ট না। পোল্যান্ডের নিম্নকক্ষের নামটা আসে সিম, উচ্চকক্ষটা অত ইম্পর্টেন্ট না, দেখতে ইচ্ছে হলে দেখবা। পোল্যান্ডের নিম্নকক্ষের নাম মনে রাখবা, পোল্যান্ডে গেলে প্রচুর সিম খাবা। হ্যাঁ, পোল্যান্ডের মানুষজন প্রচুর সিম খায়। সো সিম পাবা কোথায়? প্রচুর পরিমাণে পোল্যান্ডে। তাহলে বলো সিম কোথায় পাওয়া যাবে? পোল্যান্ড। বলো সিম কই পাওয়া যাবে? পোল্যান্ড। আবার বলো সিম কোথায় পাওয়া যায়? পোল্যান্ড। জার্মানি, ভুটানের, দেখো আমি উচ্চকক্ষ নিম্নকক্ষ দিইনি কারণ ওটা অত ইম্পর্টেন্ট না। মেইন ইম্পর্টেন্ট কি? মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আইনসভার নামটা কি, খুবই খুবই ইম্পর্টেন্ট। জার্মানির আইনসভার নাম কি? ভুটানের আইনসভার নাম কি? পরীক্ষায় প্রতিদিন আসে। তো আসো আগে একটু ভুটানেরটা দেখি। দেখো ভুটানে আমরা বাংলাদেশের প্রচুর পরিমাণে ঘুরতে যাই, ঠিক কিনা? কেন? কারণ বাংলাদেশের কাছে ভুটান রাজ্যটা, ভুটান রাষ্ট্রটা খুব ভালো লাগে। সো ভুটানে গিয়ে তুমি কি বলবা? সো গুড, যদি গডু আছে, যাহাই গডু তাহাই গুড। তাহলে বলো ভুটান সো গুড। বলো বলো ভুটান সো গুড, সো গুড। ঠিক আছে, বলো ভুটান সো গুড। হ্যাঁ তৌফিক, তুই জানিস কেমনে? হ্যাঁ, বিটিএস কোন দেশে তা তুই জানিস কেমনে? হ্যাঁ, তুই কি ট্রান্সজেন্ডার টাইপের কিছু নাকি রে ভাই? সন্দেহজনক। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়ছি? প্রথমে পড়ছি আমেরিকা। আমেরিকার আইনসভার নাম কি ভাই? বলো, আমেরিকার আইনসভার নাম কি? সবাই কমেন্ট করো। কংগ্রেস। উচ্চ সিনিয়র, নিম্ন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ক্লিয়ার? ভাই আমেরিকা শেষ। আমেরিকার পরে যুক্তরাষ্ট্র রাজ্য আর ভারত ছিল একই। আইনসভা ছিল পার্লামেন্ট, উচ্চকক্ষ রাজ্য, নিম্নকক্ষ লোক। রাজ্যের ইংলিশ লর্ড, লোকের ইংলিশ কমন। শেষ। জাপানে পড়ছিলাম ডায়েট করে প্রচুর পরিমাণে। পোল্যান্ডে সিম, অনেক সিম পাওয়া যায়। আর জার্মানি, জার্মানি হচ্ছে রিক্স ট্যাগ। মনে রাখবা জার্মানি মানুষজন প্রচুর ট্যাগ ম্যাগ দেয় নিজেদের। হ্যাঁ, এই টাইপের একটা কিছু মনে রাখো, এমনি মুখস্থ করো, এটা সব কি আমি বলে দিলে হবে? আর ভুটান, ভুটান খুব ভালো লাগে, সো গুড। বলো ভুটান কি? সো গুড। সো গুডু না গুডু না গুড। বলো ভুটান খুব ভালো লাগে, সো গুড। ক্লিয়ার পর্যন্ত? বলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, মোটামুটি কি একটু বুঝতে পারছো? এই এক দুইবার দেখলে আমি পিডিএফ দিয়ে দিব, বুঝছো? আমি গ্রুপে পিডিএফ দিয়ে দিব, ইনশাল্লাহ তোমরা পারবা। মোটামুটি একটু সোজা হয়েছে কিনা একটু কমেন্ট করো, আমি কমেন্টগুলো পড়বো। চমেন্ট প্লিজ, চমেন্ট চমেন্ট, আমি তো দেখবো। শম্পা হাওলাদার, সো গুড। আমেরিকা কংগ্রেস, ওকে। শারমিন, ওকে। সঞ্জিদা, ভুটান সো গুড। অঞ্জনা, রিক্স ট্যাগ, কার্তিক সাহা, থ্যাংক ইউ। সুমাইয়া সুমো, জেনিফার জেফার, ভুটান সো গুড। সো গুডু, গুডু গুডু, হোয়াট ইজ গুডু? I don't know what is good you. Bhutan so good. ওকে, তৌফিক বলছে পারবে, মানে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। ওকে, হাসিনার কাছে পাঠায় দেবো। ওকে, চিলিয়ার ভাইয়া। ওকে, শ্রমিক ফরহাদ, ওকে। ভুটান সো গুড, গুড গুড, ক্লিয়ার। অনামিকা পল, অনু, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। উম্মে হাবিবা, শ্রমিক। এই ট্রান্সজেন্ডার এই ক্লাসে তো সরাতো কেউ একজন। আচ্ছা ঠিক আছে, আসো এবার আসো। আমরা একটু আগে বলেছিলাম পৃথিবীর সকল মজলিস এবং সকল কংগ্রেস আমরা একসাথে পড়বো, বলছিলাম এরশাদ ভাই কথা দিয়ে কথা রাখে, অন্যদের মতো না। তোমরা এভাবে বলবা কেউ কথা রাখেনি, তারপরের লাইন আমি জানি না। তো আমরা এখন শিখবো পৃথিবীর যত মজলিস আছে সবগুলো আমরা এখন শিখবো। ওকে, সকল মজলিস। খেয়াল করুন কোথায় কোথায় মজলিস আছে, মানে আইনসভার নাম হচ্ছে মজলিস। কোন কোন দেশে, কোন কোন দেশের আইনসভার নাম মজলিস? দেখো, সৌদি আরব, মিশর, মালয়েশিয়া, মালদ্বীপ, কুয়েত, সিরিয়া, ইরাক, ইরান, পাকিস্তান। আচ্ছা সবগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করি একটু। আমার দিকে জাস্ট ওয়েট অ্যান্ড সি, লুক অ্যাট মি। মনে রাখবা কেমনে? ভাইয়া পৃথিবীতে যত, আচ্ছা পাল হবে। ওকে, রণবীর সোহা, ভাইয়া পাল হবে। আচ্ছা পাল।
খেয়াল করো, দেখো সৌদি আরব মানে সৌদি আরব, মিশর মানে হচ্ছে মনে করো কিছু একটা মিসিং হয়েছে, হ্যাঁ। সৌদি আরবের মিসিং মালামাল, মাল মানে মালয়েশিয়া, মাল মানে মালদ্বীপ। সো আমার সাথে বলো, সৌদি আরবের মিসিং মালামাল, ঠিক আছে, কুয়েত থেকে সরিয়ে ইরাক ইরান হয়ে পাকিস্তান গেল। সো দেখো একটা লাইন, যত মজলিসের সবগুলো বলো, সৌদি আরবের মিসিং মালামাল কুয়েত থেকে সরিয়ে ইরাক ইরান হয়ে পাকিস্তানে গেল। বলো সৌদি আরবের মিসিং মালামাল, বলো সৌদি আরবের মিসিং মালামাল কুয়েত থেকে সরিয়ে ইরাক ইরান হয়ে পাকিস্তানে গেল। বলো সবাই বলো, সৌদি আরবের মিসিং মালামাল, সৌদি আরবের মিসিং মালামাল কুয়েত থেকে সরিয়ে ইরাক ইরান হয়ে পাকিস্তানে গেল। আরেকবার বলো, সৌদি আরবের মিসিং মালামাল, বলো সৌদি আরবের মিসিং মালামাল, মিসিং মানে কিন্তু মিশর, হ্যাঁ, মালামাল, মাল মানে মালয়েশিয়া, পরের মাল মানে হচ্ছে মালদ্বীপ, মালামাল কুয়েত থেকে সরিয়ে, কুয়েত মানে হচ্ছে কুয়েত, সরিয়ে মানে সিরিয়া, ইরাক ইরান হয়ে কোথায় গেল? পাকিস্তানে গেল। পারলাম আমরা। তাহলে বলো সৌদি আরবের মিসিং মালামাল কুয়েত থেকে সরিয়ে ইরাক ইরান হয়ে পাকিস্তান গেল। ইরাক ইরান থেকে কয়বার থেকে বলবা? সৌদি আরবের মিসিং মালামাল কুয়েত থেকে সরিয়ে ইরাক ইরান হয়ে পাকিস্তানে গেল। 2-3বার বলবা, হয়ে যাবে। সকল মজলিস শেষ। সকল মজলিসের পরে আমরা শিখবো সকল কংগ্রেস। দেখো তো কতগুলা কংগ্রেস আছে, এতগুলা কংগ্রেস কেন পৃথিবীতে? শালা নাম আর অন্য কিছু পায়নি। অশিক্ষিত মুখ্যমন্ত্রী, এত বুদ্ধিজীবী, সব বুদ্ধি সব জিব্বাই চলে গেছে, এই জন্য নাম আছে বুদ্ধিজীবী। অশিক্ষিত মুখ্যমন্ত্রীর দল সব, সবগুলো কংগ্রেস দেয়া লাগে রে ভাই, এটারটার নাম এটারটা দে। তা না, নামই পায় না, খালি কংগ্রেস কংগ্রেস পাইছে একটা কংগ্রেস। আচ্ছা আসো শুরু করি। দেখো প্রথমে কলম্বিয়া, লিবিয়া, মেক্সিকো, ফিলিপাইন, ব্রাজিল, বলিভিয়া, আমেরিকা, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, পেরু, নেপাল, চীন। ওরে নাম দ্যাট ইজ। আসো সবগুলো আমরা পড়ে ফেলবো। সো দেখো আমরা প্রথম অক্ষরগুলো দিয়ে টেকনিক বানাই। দেখো কলম্বিয়া মানে ক, লিবিয়া মানে লি, কলি, মেক্সিকো মানে মেক্সি, মেয়েরা তো মেক্সি পরে না অন্য কিছু পরে, মেক্সি। ফিলিপাইন মানে ফেলে, তাহলে কলি মেক্সি ফেলে, কলি মেক্সি ফেলে। ব্রাজিল মানে বি, বলিভিয়া মানে বি, আমেরিকা আর্জেন্টিনা মানে এ, বিবিএ। প্যারাগুয়ে পেরু মানে কি? পড়তে, বিবিএ পড়তে, বিবিএ পড়তে। কোথায় গেল? নেপাল থেকে চীনে গেল। প্রথমে নেপালে গেছে, পরে চীনে গেছে। তোমার সাথে বলো, কলি মেক্সি ফেলে, বলো কলি, কলি মেক্সি ফেলে বিবিএ পড়তে নেপাল থেকে চীনে গেল। বলো কলি মেক্সি ফেলে বিবিএ পড়তে, মানে মেক্সি ফেলে দিছে, বুঝছো? কলি একটা মেয়ের নাম, ও মেক্সি টেক্সি ফেলায় টেলায় এত পড়ার শখ, বিবিএ পড়ার জন্য সে নেপাল হয়েছে। প্রথমে নেপাল যায় দেখছে বিবিএ ভালো আনা, ভালো না, চলে গেছে চীনে, বুঝছো? সুদূর চীন দেশে চলে গেছে সে বিবিএ পড়ার জন্য। বাপ রে বাপ, ডেডিকেটেড পারসন। সো কলি মেক্সি ফেলে বিবিএ পড়তে নেপাল থেকে চীনে গেল। বলো কলি মেক্সি ফেলে বিবিএ পড়তে। আরবিনা খান সবার প্রথম বলেছো, থ্যাংক ইউ। বুশরা তাজিন সেকেন্ডে বলেছো, থ্যাংক ইউ। না এত ঠ্যাং দূরে টানাটানি করতে পারবো না তোমাদের, এই জন্য তো মেক্সি ফেলাই দিছে। মেক্সি ফেলে শাড়ি নিয়ে গেছে, এটা তো গোপন জিনিস, এটা বলা যাবে না। তাহলে কলি মেক্সি ফেলে বিবিএ পড়তে নেপাল থেকে চীনে গেল। পারবো? তাহলে ভাইয়া পৃথিবীর সকল কংগ্রেস আমরা পড়েছি, পৃথিবীর সকল মজলিস আমরা পড়েছি। বলো আইনসভা নিয়ে কোনো কথা আছে? আইনসভা শেষ। ইনশাল্লাহ তুমি যদি এতটুকু পড়ো, ইনশাল্লাহ 2024 সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার 1 মার্ক কমন, আমি পিডিএফ দিয়ে দিব। বলো ভাইয়া আমাদের আইনসভা কি একটু হলো সোজা হয়েছে কিনা? একটু কমেন্ট করো, আমি একটু পড়ি। একটু কমেন্ট করো, আমি একটু কমেন্টগুলো পড়ি। করো, কমেন্ট করো। এই বিবি পড়তে না, কি অবস্থা ভাই তোর? বিবি দিয়ে এত ভালো লাগে কেন? বিবি এ পড়তে, বিবি এ আছে না, তুই এ বাদ দিছিস। স্বস্তিকা, ওকে। কনকপ্রভা দাস, হ্যাঁ ওর আইনসভা হয়েছে। অনন্যা পারবে, শাহাদিয়া জান্নাতও পারবে। ফুটবল টিমের সদস্য সংখ্যা 125 জন। আচ্ছা কনকপ্রভা ক্লিয়ার, ওকে। বুশরা সোজা হয়েছে, মিতুরও সোজা হয়েছে, প্রীতির নাকি পারবে। আচ্ছা শ্রমিক, তোর বাড়ি আইসে কিন্তু তোর জুতো খুলে পিটাই যাবো আমি।
জি ভাইয়া পারবো, সরি ভাইয়া। ওকে, না স্বস্তিকা, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া যত পরিমাণ আমরা পড়েছি ঠিক কি না, যে যতগুলা কংগ্রেস আছে, কলি মেক্সি ফেলে বিবিএ পড়তে নেপাল থেকে চীনে গেল গেল, আর এর উপরে কি ছিল, সকল মজলিস, সৌদি আরবের মিসিং মালামাল কুয়েত থেকে সরিয়ে ইরাক ইরান হয়ে পাকিস্তান গেছে গেছে। এখানে কি কি পড়ছিলাম, এক কক্ষ দ্বিকক্ষ। এক কক্ষ কি ছিল, মঙ্গল ছিল থুমারো, ইসরায়েল তো নষ্ট হতো জানোই, সুইডেন সুইডেক সুইডেক, ডেনমার্ক দেনা পাওনা, দেনা পাওনা কেন, সে অনেক দেনা, কারণ হচ্ছে সে ফকির। নর মানে ছেলে, ছেলেরা স্টার হয় বলছি, অনেক ফ্যান, কার ফ্যান, এডুকেশনের ফ্যান। স্পেন তো জেনারেল, সিরিয়া তো মজলিস বসে, কেবলই বললাম, চীন তো কংগ্রেস, একটু আগে বলছি। দ্বিকক্ষ বিশিষ্ট, যুক্তরাষ্ট্রের আইনসভা কি, কংগ্রেস, উচ্চকক্ষে সিনিয়ররা থাকে, সিনেট। আমি কিন্তু জাস্ট একবার রিপিট করে দিচ্ছি, হ্যাঁ। রিপ্রেজেন্টেটিভ নিম্নকক্ষ, যুক্তরাজ্য আর ভারত সেম সেম, পার্লামেন্ট, ভারতের বাংলা হচ্ছে রাজ্য, ইংলিশ হচ্ছে লর্ড, লোক কমন বলছি একটু আগে। জাপান অনেক ডায়েট করে, পোল্যান্ডে অনেক সিম পাওয়া যায়, রাশিয়াটা ইচ্ছা হলে দেখো, জার্মানি রিক্স ট্যাগ মুখস্থ করবা, ভুটান সো গুড সো গুড। বলো একটু কি ক্লিয়ার কিনা এই পর্যন্ত, বলো। আমরা কি একবার দেখলে ইনশাল্লাহ, এক দুইবার পড়লে আমরা আইনসভা পারবো কিনা একটু জানাও ভাইয়া প্লিজ। কলি মেক্সি ফেলে ভাইয়া দেখো, জিকে আমরা একটু শেষ করব, হ্যাঁ তাড়াতাড়ি, ফাও কমেন্ট না করে আসল কমেন্টটা বেশি করো। আজকে আমরা একটু ফাও কথা কম বলবো, কারণ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল জিকে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কঠিন। আমি একটু চেষ্টা করেছি যতটুকু সোজা করার, নাহলে পরীক্ষার হলে কিন্তু অন্ধকার দেখবা, যখন দেখবা জিকে 4-5টা চলে আসছে এখান দিয়ে, 3-4টা, বুঝছো না বুঝো নাই, তখন কিন্তু হতাশ হয়ে যাবা। সো আমার দিকে একটু নজর দাও, ইনশাল্লাহ আশা করি আমাদের সব ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আমি খারাপ পড়াই এটা ঠিক, বাট এতটাও খারাপ পড়ে না যে তুমি মোটেও বুঝবা না, ঠিক আছে। সমেত দাদার মতো বস না আমি, এটা ঠিক, শিয়াব্বার মতো লিজেন্ড না, কিন্তু তুমি বুঝবা, এতটুকু বিশ্বাস আমার আছে। ওকে, সো এখন আসো আমরা ভৌগোলিক উপনাম পড়বো, মানে কোন দেশকে কি নামে ডাকা হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি জাস্ট একবার করে বলে যাই, তুমি কয়েকবার একটু মনে রাখবা, কয়েকবার বললে দেখবা হয়ে গেছে। প্রথমে সূর্যের দেশ, আমরা একটু আগে বলছিলাম ছেলেরা খুব স্টার হয়, ঠিক কি না, মানে নর নর, নর মানে কি ছেলে, নারী মানে মেয়ে, জানো তো তোমরা। সো ছেলেরা স্টার হয়। সো সূর্যের দেশ মানে কি, যেখানে অনেক গরম, মেয়েরা গরম সহ্য করতে পারে, হ্যাঁ গরমে যাবে, মেকআপ করবে, সব মেকআপ খুশে 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 নিচে পড়ে যাবে, তখন দেখবা তার কালার আসলে যা এক্সপেক্ট করেছিলাম, কালার সেটা নাই, চেঞ্জ হয়ে গিয়েছে, তখন হতাশ হয়ে যাবে হাজবেন্ড, বুঝছো না বুঝো নাই। এজন্য সূর্যের দেশে জীবনে কোনদিন মেয়েরা যাবে না, যাবে কারা, ছেলেরা। তাহলে সূর্যের দেশ দেখলেই কি, ছেলে মানে নর, বলো নর থাকলেই কি সূর্যের দেশ, ঠিক আছে। একটু আগে আমরা বলছিলাম ফিনল্যান্ডের এডুকেশনের উপর আমি খুব ফ্যান, এবং ফিনল্যান্ডে দেখো অনেক হ্রদ আছে, সো অনেক হ্রদ মানে একটা মানে নদী নদী টাইপের ব্যাপার স্যাপার, তুমি ওর পাশে গিয়ে রোমান্টিক রোমান্টিক ফিল হবে না, হ্যাঁ একটা বাতাস বয়ে যাবে আস্তে আস্তে করে তোমার শরীরে, আস্তে আস্তে বাতাস বহমান হবে, তুমি ওটা যখন পাবে তখন তোমার একটা রোমান্টিক রোমান্টিক ফিল হবে, তখন তুমি ফিনল্যান্ডের ফ্যান হয়ে যাবে। সো যেখানেই হ্রদ সেখানেই ফিন বা ফ্যান, বুঝছো না বুঝো নাই। তাহলে ভাইয়া সূর্যের দেশ কি, বলো সূর্যের দেশ কি, নাগরের মধ্যে নর। ভাইয়া কার উপর ফ্যান হব, কার উপর ফ্যান হবো, হ্রদের উপর। আমরা এটা তো জানি সবাই, চির শান্তির শহর কি, রোম। হ্যাঁ রোম মানে রুম, তোমার রুমের মধ্যেই তো সবচেয়ে শান্তি, বাইরে কি শান্তি নাকি রে ভাই, বাইরে তো গরম ঠান্ডা, তো বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ শান্তির শহর রুম, রুমের মধ্যেই শান্তি। জেনেভা যে সম্মেলনের কক্ষ, এটা পৃথিবীর সবাই জানে, পৃথিবীর ম্যাক্সিমাম সম্মেলন কোথায় হয়, জেনেভায় হয়, এটা পারো, এটা এমনি দেখো। বিশ্বের রুটির ঝুড়ি, মানে প্রচুর পরিমাণে রুটি পাওয়া যায়, এত রুটি, রুটি রুজি, মানুষে কত কষ্ট করে রুটি রুজি ইনকাম করতে পারতেছে না, আর এখানে রুটির ঝুড়ি নিয়ে বসে আছে। সো এটা অবশ্যই কি, খোদা তাআলার রহমত, খোদা তাআলার কাছে অনেক প্রেয়ার করছে এই অঞ্চলের মানুষজন, অনেক দোয়া করছে, অনেক প্রেয়ার করছে। সো প্রেয়ারই মানে অনেক প্রেয়ার করবা, তখনই রুটির ঝুড়ি পাবা, এছাড়া পাবা না। তাহলে ভাই সূর্য থাকলে নট পারবো, হ্রদ অনেক ফ্যান, ঠিক কিনা, রুমে গেলে অনেক শান্তি, সম্মেলন তো জেনেভা জানি, রুটির ঝুড়ি প্রেয়ারি মানে প্রেয়ার টাইপের ব্যাপার স্যাপার আছে, পারবো। কসাইখানা, বুঝতেই পারতেছো কসাইখানার কাজ কি, কসাইয়ের কাজ কি, সব শিকার করে বেড়ানো, তো নামের মধ্যে একটা শিকার শিকার ফিল আছে। তো যেখানেই শিকার সেখানেই কসাই, বলো যেখানেই শিকার সেখানেই কসাই। দেখো ভাইয়া বজ্রপাতের দেশ, কেন বজ্রপাত ভুটানে বেশি হয় জানো, কারণ ভুটানের নামের মধ্যে একটা ভূত ভূত ব্যাপার স্যাপার আছে, বজ্রপাত হইলেই কেবল ভূতের মতো কাইপে ওঠো না, ওরে ভাই ভূত আইছে, ঠিক কিনা। তাহলে ভাইয়া যেখানেই বজ্রপাত সেখানেই ভূত, ভূত দেখলেই কি বজ্রপাত, বুঝছো না বুঝো নাই। তাহলে ভাইয়া আবার রিভিশন দিয়ে আসো, সূর্য, সূর্যে যাবে ছেলেরা, হ্রদ ফ্যান হয়ে গিয়েছ, শান্তি ঘরের মধ্যে রুমের মধ্যে, সম্মেলন জেনেভা,
অনেক প্রেয়ার করে রুটি পাইছো, শিকার করছো কসাই, কসাই শিকার করে সারাদিন, ভূত 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 দেখে বজ্রপাতের কথা মনে পড়বে, পড়বে কিনা? আসো, নিষিদ্ধ দেশ নিষিদ্ধ শহর আমি এভাবে মনে রাখতাম। দেখো, নিষিদ্ধ শহর হচ্ছে লাসা, নিষিদ্ধ দেশ হচ্ছে তিব্বত। আমি মনে রাখতাম যে কেন নিষিদ্ধ এই দেশগুলা, জানো এই শহরটা কেন নিষিদ্ধ? কারণ ওইখানে নাকি মানুষ মারে ইচ্ছা মতো। হ্যাঁ, মানুষ যদি তুমি ওখানে যাও, তোমার এরকম ঠাস করে একটা টিপ মারবে, এরকম করে একটা টিপ মারবে, ঠাস করে তুমি লাশ হয়ে যাবা, বুঝছো? সো টিপ মারলেই লাশ হয় নাকি এখানে মানুষ? তো টিপ দিয়ে দিয়ে লাশ বানায়, মানে ওদের লাশ বানায় মুড়ির মতো, বুঝছো? তো টিপ দিয়ে দিয়ে লাশ বানায়, ওখানে যাবা? যাবা না। তো নিষিদ্ধ দেশ নামের মধ্যে একটা টিপ টাপ ব্যাপার স্যাপার আছে, আর লাশ আছে হচ্ছে নিষিদ্ধ শহর, ঠিক কিনা? তাহলে ভাই নিষিদ্ধ দেশ কি? টিপ। নিষিদ্ধ শহরকে লাশ। সো টিপ দিয়ে লাশ ফেলাবা, এজন্যই তো ওই জিনিসগুলো আসলে নিষিদ্ধ। পারলাম। স্বর্ণ নগরী, এটা না আমি আসলে কোনো টেকনিক ফেকনিক বানাইতে পারি নাই, বুঝছো? সবগুলোই তো বানাইছি ভাই, বুঝছিস? তোকে জন্য কত কষ্ট করছি জানিস? 3 ঘন্টা ধরে এই জিনিস আমি মুখস্থ করেছি, কারণ আমি নিজেই তো পারিনি রে ভাই, তোকে কেমনে পড়াবো, বুঝেছিস? অনেক গবেষণা করছি বিগত 10, 15, 20 বছরে, কত কোশ্চেন আসছে, কোথা থেকে আসছে, কি আসছে, সব গবেষণা করে এই নোট ফোট বানাইছি। তারপর আবার টেকনিক বানাইছি, এই ঘোড়ার আন্ডার টেকনিক, টিপ টাপ দিয়ে লাশ ফেলায় নাকি। হ্যাঁ, মানে মানুষের টিপ দিয়ে লাশ ফেলাছে, হোয়াট এ টেকনিক দ্যাট ইজ! মানুষের শুনলে হতাশ হয়ে পড়ে থাকবে। সো তোমাদের চেয়ে আমি কষ্ট অনেক বেশি করেছি, এজন্য স্বর্ণনগরীর টেকনিক আমি বানাইতে পারি নাই। তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে ইচ্ছা বানায় নিও। তাও আমি একটু বলি, সোনা নামের মধ্যে শেষে আছে বাঘ, জোহান্সবার্গ মানে বাঘ। হ্যাঁ, সো বাঘের অংশগুলা তো অনেক আসলে দামি জিনিস, সোনার মতো দামি, মনে রাখতে পারো। তাও যদি মনে না থাকে, সোনা, স্বর্ণ একটা মেয়ের নাম, জোহা একটা ছেলের নাম। স্বর্ণের সাথে জোহার বিয়ে দিবা, বা জোহা খুব স্বর্ণ পছন্দ করে, এই টাইপের মনে রাখবা। আমার রুমমেটের নাম জোহা, বুঝছো? আমার রুমমেটের নাম হচ্ছে জোহা, এবং সে প্রচুর আসলে স্বর্ণ টর্ণ পছন্দ করে আসলে। তো জোহারে দেখলেই সোনার কথা মনে পড়বে, জোহারে দেখলেই কি বলো, সোনার কথা মনে করবা, ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই তুই বস নাবিলা হাসান, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, জুয়েলারি মানে স্বর্ণ, এই আমি তো ভুলেই গেছিলাম। দেখছো, ব্রেন কাজ করে না, কিন্তু মাঝে মধ্যে তোমরাও লিজেন্ড হয়ে যাও। থ্যাংক ইউ ভাইয়া, তুমি আমার কাছে একটা কিটক্যাট উপহার পাও। সো তুমি যে কোনো এক সময় কোচিং আমার কাছ থেকে সেটা কিটক্যাট নিয়ে যাবা, নাবিলা হাসান। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে সোনা মানে জুয়েলারি মানে জোহানেসবার্গ, থ্যাংক ইউ। ওকে, এটা কেন আমার মাথা আসলো, আমি হতাশ হয়ে গেলাম, আমি হতাশ, আমি হতাশ। এই ভাঙিস না। এবার আসলে ভূস্বর্গ কাশ্মীর, এ যে জানে না তার পৃথিবীতে বাইরে থাকার কোনো অধিকার নাই। পৃথিবীর ছাদ হচ্ছে পামির মালভূমি, মুখস্থ করবা, ঠিক আছে? অনেক পাম টাম দিতে হয় পৃথিবীর ছাদের মধ্যে। পৃথিবীর ছাদ হচ্ছে পামির মালভূমি। সোভিয়েত ইউনিয়ন মানে কি? রাশিয়া। রাশিয়ার শস্য ভান্ডার বলা হয় কাকে? ইউক্রেন। তোমরা জানো রিসেন্ট ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, এবং এই যুদ্ধের অনেক বুলি আমাদের বিগত প্রধানমন্ত্রী শুনিয়েছে যে এই যুদ্ধের কারণে আমরা আজ ফকিরনি। হ্যাঁ, এবং যাই দাম বাড়ুক না কেন, সব নাকি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে। এখন তোমার মনে কোশ্চেন আসবে, ভাইয়া রাশিয়া কেন ইউক্রেনের উপর আক্রমণ করে এত দেশ রেখে? রাশিয়া এত দেশ রেখে কেন ইউক্রেনের উপর আক্রমণ করে? কারণ ইউক্রেনে প্রচুর পরিমাণ শস্য আছে, ওই শস্যরা লুটেপুটে নেওয়ার একটা প্ল্যান করছে, বুঝছো? তো ইউক্রেন কি? শস্য ভান্ডার, মুখস্থ রাখবা ভাই। ফিলিস্তিনের জেরুজালেম পবিত্র ভূমি, এটা সবাই জানো। সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান, এটাও তোমরা জানো। যে গান গাও না, সূর্যোদয়েও তুমি, আজকে তো গান গাওয়া। সূর্যোদয়, সূর্যোদয় জাপান, সূর্যাস্তেও কেডা, তা তো আমি জানি না, জানি না, জানি না। তাহলে বলো, সূর্যোদয়ের দেশ কে? জাপান। সবাই বলো, সূর্যোদয়ের দেশ কে? জাপান। কথা বলো, সূর্যোদয়ের দেশ কে? জাপান, ঠিক আছে? ম্যাপল পাতার দেশ, আমি এভাবে মনে রাখতাম, কি পাতা আল্লাহ জানে। হ্যাঁ, এই পাতা আছে, চোখে ডলে দেছো কানা হয়ে গেছো। সো কোনো একটা পাতা টাতা থাকলেই চোখে ডলে দিলেই কানা, সো কানাডা। ইউরোপের ককপিট, হ্যাঁ, এই যে কাক, কাকের মাথায় নাকি অনেক বেল টেল পরে, এটুকু একটু মনে রাখবা। ইউরোপের ককপিট, কাক, কাকরে দেখলি বেল টেল নিয়ে একটু মনে রাখো। বুঝছো না? বুঝো নাই? মোটামুটি একটা আইডিয়া হয়েছে কিনা? তাহলে এবার সূর্য থাকলে নর, রথ থাকলে ফ্যান হবা। শান্তি, শান্তি কোথায়? রুমের মধ্যে। সম্মেলন কি? জেনেভা। রুটির ঝুড়ি, প্রেয়ার করবা অনেক। কষাই হচ্ছে শিকার করবা। বজ্রপাত ভূত। নিষিদ্ধ দেশ নিষিদ্ধ শহর, টিপ দিয়ে লাশ ফেলাবা। সোনা মানে জুয়েলারি। ভূস্বর্গ কাশ্মীর, পৃথিবীর সাত পামির মালভূমি। শস্য ভান্ডার কে? ইউক্রেন। পবিত্র ভূমি জেরুজালেম, আমরা জানি। সূর্যোদয়ের দেশ কে? জাপান। পাতা দেখলেই কি চোখে ডুলে কানা হয়ে যাবা, ঠিক আছে? ইউরোপের ককপিট, কাক, কাকের মাথার উপর কি পড়ছে? বেল পড়ছে। বলো ভাইয়া, ভৌগোলিক উপনাম কি আমাদের একটু সোজা হয়েছে? কমেন্ট করো, একটু কমেন্ট করো, আমি দেখে আমি নেক্সট টপিকে চলে যাব। একটু কি সোজা হয়েছে কিনা ভৌগোলিক উপনামটা?
একটু আমাকে জানাও তোমরা। ক্লিয়ার, ওকে। রণবীর সাহা, অয়ন দত্ত, বাহ তুমি তো লিজেন্ড, আমি তো লিজেন্ড না ভাই। অনন্যা পাল পাল অনু, সরি একটু আগে তো বলছো। হ্যাঁ ভাই একদম চিলিয়ার, ওকে। অঞ্জনা চিলিয়ার, ওকে, থ্যাংক ইউ ভাই। কাকের মাথায় বেল, জি ভাই ক্লিয়ার, ওকে। তাহলে ভৌগোলিক উপনাম আমরা পেরেছি। আমরা একটু নেক্সট টপিকে চলে যাই, আসো। এই দেখো, কত সুন্দর একটা বাড়ি, এটা কার বাড়ি? এরশাদ ভাইয়ার বাড়ি? না, ডোনাল্ড ট্রাম্পের বাড়ি, বাট আমি চুরি করে নিয়ে আইছি। হ্যাঁ, টুস করে একটা আইফোন দিয়ে টুস করে একটা ছবি তুলে নিয়েছি। এখন আমি নিজের নামে চালানোর চেষ্টায় আছি। তো এই হচ্ছে বিখ্যাত আমাদের হোয়াইট হাউস। সব দেখো সাদা, দেখছো দপদপ করতেছে। সো হোয়াইট হাউস কোথায় আছে আমরা সবাই জানি, আমেরিকায়। সো হোয়াইট হাউসটা দেখো অনেক সুন্দর দেখতে, হ্যাঁ। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমরা দেখবা যে হোয়াইট হাউসে কি আছে। এখানে একটা লাইট আছে, আর কি আছে, এখানেও একটা লাইট আছে, আর কি আছে, এই যে ডান্ডির উপর একটা দুটো ফুটা আছে। কিসের ফুটা আল্লাহ জানে। এই দেখি ভাই জানলা দিয়ে ট্রাম্পে খুঁজে দেখা যায় কিনা, আমি একটু দেখার চেষ্টা করি ট্রাম্প কি আছে না। খুঁজে পাচ্ছি না ট্রাম্পে আসলে। তোমরা পাও কিনা একটু কমেন্ট করে জানাও তো, ট্রাম্পে খুঁজে পাওয়া যায় কিনা, এটা জানাও তো। ট্রাম্পের ওখানে খুঁজে পাওয়া যায় কিনা, একটু জানাও আমাকে। ডোনাল্ড ট্রাম্পের আমি তো পাইলাম না, আমার চোখে সমস্যা কিনা। তোমরা পাও কিনা একটু আমাকে দেখাও, আমাকে জানাও একটু। ঝর্ণাও আছে, হ্যাঁ। এই বেটা, ট্রাম্পরে পাইছিস তোরা? কমেন্ট কর। ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। সুশান্ত, ও পাচ্ছে না ট্রাম্পকে। ওই যে ছাদে তারা আছে। কোথায় ট্রাম্প? আমি ছাদে, আমি তো খুঁজে পাচ্ছি না ভাই, আমার চোখে সমস্যা মনে হয়। ঠিক আছে, ট্রাম্প ছাদে, পতাকা আছে না, শীতে ঘুমায় আসে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আসলে গুরুত্বপূর্ণ কয়েকটা বাসভবনের নাম দেখি। এক নম্বর হোয়াইট হাউস, আমরা কেবলই দেখলাম, এটা হচ্ছে আমেরিকা, মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাড়ি। সো এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন কি যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম? ওয়াশিংটন। সো ওখানে অবশ্যই রাজধানীতে হোয়াইট হাউস থাকবে, অবশ্যই অন্য জায়গায় থাকবে না। এই হাউসের জায়গায় হল বানাও, হয়ে গেল ইংল্যান্ড। সো হাউসের জায়গায় হল দিয়ে দিবা, ওটা হচ্ছে লন্ডন। ঠিক আছে। এই যে বুশ, জর্জ ডাব্লিউ বুশ, কত বড় গামজাখোর বুঝছো। এই বুশ থাকে আমেরিকায়, কিন্তু ওর বাড়ি নাকি লন্ডনে। মানে কত বড় গাঞ্জাখোর মার্কা জিনিসপাতি আমাদের এখন পড়তে হয়, তুমি কি বুঝতেছো? আচ্ছা, তাহলে এবার হোয়াইট হাউস কোথায় অবস্থান করতেছে? আমেরিকায়। হোয়াইট হল কোথায়? লন্ডনে। বুশ কোথায় থাকে? আমেরিকায়, কিন্তু ওর বাড়ি কই? লন্ডনে। একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার আসো বিভিন্ন উপজাতি। এই উপজাতি তো তোমরা জানো। হ্যাঁ, পাকিস্তানের বেস্ট ক্রিকেট প্লেয়ার কিরা? বুম বুম আফ্রিদি, শহীদ আফ্রিদি। তো পাকিস্তান দেখলেই কি আফ্রিদি। তোমরা জানো কিছুদিন আগে চীনের উইঘুর প্রদেশে মুসলমানদের উপর প্রচুর পরিমাণে আক্রমণ হয়েছে। সো এটা এমনি মনে থাকবে, চীনের উইঘুর মুখস্থ করবা, হ্যাঁ। চীনের উইঘুর, ওকে। আর পরের তিনটা তোমরা একটু মুখস্থ করে ফেলো। দক্ষিণ আফ্রিকা জুলু, টোডা হচ্ছে ভারতের কর্ণাটক রাজ্যে, আর নিউজিল্যান্ড হচ্ছে মাউরি। অত বেশি ইম্পর্টেন্ট না, পিটিপি পিনিক থাকলে পড়বা, ঠিক আছে। একটু দেখে নিও। সো আফ্রিদি হচ্ছে পাকিস্তানে, উইঘুর চীনে, বাকি তিনটা একটু দেখে নিও, আমি পিডিএফ দিয়ে দিব, ভয়ের কিচ্ছু নাই। সো এখান থেকে আমরা একটু সামনে যাই, হ্যাঁ। আসো, সবচেয়ে ইম্পর্টেন্ট বৃহৎপূর্ণ অঞ্চল, মানে যে অঞ্চলগুলো নিয়ে সবচেয়ে বেশি মারামারি হয়। দেখো ভাইয়া, আমরা জানি বহুদিন ধরে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে খুব প্রচুর পরিমাণে যুদ্ধ চলতেছে। কোন অঞ্চলকে নিয়ে? জেরুজালেমকে নিয়ে। এই বলো, সবাই কমেন্ট করো তো, পবিত্র শহর কোনটা? সবাই কমেন্ট করো তো, একটু দেখি কার মনে আছে কি। সবাই কমেন্ট করো, পবিত্র শহর কোনটা? সবাই কমেন্ট করো, একটু দেখি আমি কমেন্ট। কমেন্ট করো। আমি তোমাদের কমেন্ট চেক করতেছি। জেরুজালেম, ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই বলছে জেরুজালেম। বাহ, তোমরা তো লিজেন্ড আসলে, তোমরা তো অনেক লিজেন্ড। সাবাস, তোমরা তো অনেক জোস।
আর কে কমেন্ট করছে একটু দেখি। ওকে, জেরুজালেম, জেরুজালেম, ওকে, জেরুজালেম, ভেরি গুড। ওকে, জেরুজালেম। বলো তো ভাইয়া, নিষিদ্ধ শহর কোনটা? দেখি কে কমেন্ট করতে পারে। নিষিদ্ধ শহর কোনটা? নিষিদ্ধ শহর কমেন্ট করো। লাসা, লাসা, ওকে। বলো তো নিষিদ্ধ দেশ কোনটা? নিষিদ্ধ দেশ, নিষিদ্ধ দেশ। ভেরি গুড, তোমরা তো সেই পারো ভাই। তোমরা এত লিজেন কেমনে? আমি তো হতাশ হয়ে গেলাম। তারপরে কমেন্ট করবা হচ্ছে, বলো তো আফ্রিদি কোন অঞ্চলের উপজাতির নাম? সবাই একটু কমেন্ট করো তো, একটু দেখি কার কার মনে আছে। সবাই একটু কমেন্ট করো, আফ্রিদি কোন অঞ্চলের উপজাতির নাম? ওকে, গুড, থ্যাংক ইউ। অনেক বলছো, অনেক বলছো, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এই পর্যন্ত কি বুঝছো? সবাই বুঝছো? কার কোনো কোশ্চেন আছে? সবাই একটু আমাকে জানাও, কার কোনো কোশ্চেন আছে? আমরা পরের টপিকে চলে যাই। তাহলে ভাইয়া, ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? জেরুজালেম। বলো, ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? জেরুজালেম। ওকে, তাহলে বলো, ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? জেরুজালেম। আসো আমরা একটু নিচের দিকে আগে পড়ি। কিছুদিন আগে তোমরা একটু যদি খবর টবর জানো, দেখবা সিরিয়া স্বাধীন হয়েছে, ঠিক কিনা? বাশার আল আসাদ পালিয়ে গিয়েছে, এবং ওইখানে একটা মালভূমি আছে, গোলান মালভূমি। যেদিন বাশার আল আসাদ পালিয়ে গেছে, ওই দিনই ইসরায়েল ওইটা দখল করে নিয়েছে। সো গোলান মালভূমি কার কার মধ্যে? সিরিয়া আর ইসরায়েলের মধ্যে। তাহলে বলো, ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে কোনটা? জেরুজালেম। বলো, গোলান মালভূমি কার কার মধ্যে? সিরিয়া আর ইসরায়েল। এবার দেখো, বাংলাদেশ আর ভারতের মধ্যে মারামারি কি নিয়ে হয়? দেখো ভাইয়া, অবশ্যই এটা বাঙালি বাঙালি নাম হবে, তালপট্টি, দেখছো? আর ভারতের সাথে যখন পারবা না, তখন তালের উপর মেলা কটা পট্টি মারবা, মার পট্টি, মার পট্টি। যেখানেই পট্টি সেখানেই ভারত আর বাংলাদেশ। ঠিক আছে? দেখো, সাত ইল আরব নামের মধ্যে আরব আছে, অবশ্যই ইসলামিক কান্ট্রি হবে। ইরাক, ইরান দুইটা ইসলামিক কান্ট্রি। ওকে, আর এই দুইটা একটু মুখস্থ রাখবা। দেখো, মংডু, বাংলাদেশ আর মিয়ানমার, মংডু, মিয়ানমার, মংডু, মিয়ানমার, মংডু, মিয়ানমার, মংডু। লাস্টে আছে কারাবাক। হ্যাঁ, অনেক কারাভোগ করে, দুইটা আ, দুইটা আ থাকলেই কারা, দুইটা আ থাকলেই কারা। মনে থাকবে ভাই? তাহলে জেরুজালেম কি? ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে। গোলান মালভূমি কি? সিরিয়া আর ইসরায়েলের মধ্যে। বাংলাদেশ আর ভারতের মধ্যে তালপট্টি। অনেক কারা ভোগ করে কারা, যাদের নামের মধ্যে প্রচুর আ আছে। আরব মানে কি? আরব মানে সিরিয়া, কিরান, আর মংডু হচ্ছে বাংলাদেশ, মিয়ানমার। পারবো? একটু সামনে যাই আমরা। হ্যাঁ, আসো, কয়েকটা ইম্পর্টেন্ট দ্বীপের নাম শিখি আমরা। হ্যাঁ, এগুলো আমি জাস্ট একটু ফাস্ট আগে যাচ্ছি। হ্যাঁ, তুমি একটু দেখো আর কি, তুমি একটু দেখলে পারবা, তেমন বেশি কঠিন ব্যাপার স্যাপার না আসলে। নেলসন ম্যান্ডেলা। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা নির্বাসিত হয়েছিল, আমরা জানি, দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার বাড়ি। এটা সবাই ছোটকালতে পড়ছো। কোন দ্বীপে? রোবেন দ্বীপ। তুমি মনে রাখবা, নেলসন ম্যান্ডেলা কবে নির্বাসিত হয়েছিল জানো? রবিবার। কবে বলো? রবিবার। সো নেলসন ম্যান্ডেলা কবে নির্বাসিত হয়েছিল? রবিবার। সো দ্বীপের নাম কি? রোবেন দ্বীপ। বলো, দ্বীপের নাম কি? রোবেন দ্বীপ। ক্লিয়ার? এবার সব মান্না দ্বীপ। আমাদের একটা নায়ক আছে না, মান্না, ছিল না আর কি বাংলা সিনেমায়, ও টিসকিয়া, ও টিসকিয়া, এরকম টাইপের একটা নায়ক ছিল, ঠিক না? মান্না প্রচুর মারামারি করতো নাকি সে, আমি শুনেছি। সো মান্না কোথায় যায় মারামারি করতো জানো? ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে যায়, এক ঠ্যাং ভারতে রাখতো, এক ঠ্যাং শ্রীলঙ্কা রাখতো, আর এরকম ঘুষু ঘুষু করতো, আর ডিসকিয়া ডিসকিয়া ডিসকিয়া। সো ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সংযোগ স্থাপনকারী দ্বীপ কে? মান্না। মান্না কি মুসলমান ছিল না বলো ভাইয়া? মান্না কি মুসলমান ছিল না? মুসলিম অধ্যুষিত দ্বীপ। ঠিক আছে, তাহলে মান্না দ্বীপ কি? মুসলিম অধ্যুষিত দ্বীপ। শেষ। গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড, গ্রিন মানে কি? সবুজ। মনে করো তুমি কোথাও ঘুরতে গিয়েছো, দেখলাম চারিপাশে সবুজ, তোমার কি একটা মানে ওয়াও টাইপের ব্যাপার স্যাপার আসবে না? তুমি চারিপাশে তাকায় হয়ে থাকবা, আ
চারিপাশে সবুজ সো যেখানেই গ্রিন সেখানেই প্রচুর মানে আর্কটিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর। সো গ্রিনল্যান্ড কার কার মধ্যে অবস্থিত? আর্কটিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, তাহলে গ্রিনল্যান্ড কার কার মধ্যে বলো? আর্কটিক, আটলান্টিক। ঠিক আছে, আর্কটিক, আটলান্টিক। লাস্টে ম্যাকাও। হ্যাঁ, ম্যাকাও। কাউয়া কাদের কোন জায়গায় গেছে? চিনে যাই নাকি বসে আছে, একটু দেখো আসলে কই গেছে আল্লাহ জানে। সো কাউ কাউ, গরু ছাগল দেখলি কি, আচ্ছা গরু ছাগল কাক কাউয়া যা দেখো সব চীনের মধ্যে পাঠাই দিবা। ঠিক আছে, তাহলে ভাইয়া নেলসন ম্যান্ডেলা কোন দ্বীপ? কবে হয়েছে? রবিবার। সো রোবেন দ্বীপ। মান্না ভারত শ্রীলঙ্কার মধ্যে যুদ্ধ করছে, মুসলিম অধ্যুষিত দ্বীপ। গ্রিনে দেখলে হয়ে যাবে, আর ম্যাকা হচ্ছে চীন, একটু দেখে নিবা। ঠিক আছে, ওকে, এটা গেল। এবার আসো বিখ্যাত হ্রদ, দুইটা হ্রদ আছে একটু মুখস্থ রাখবা। বৈকাল হ্রদ, কাস্পিয়ান সাগর। হ্যাঁ, বৈকাল হ্রদ রাশিয়া, মানুষজন বিকালে নাকি ঘুরতে টুরতে যায়, অন্য অঞ্চলে মানুষ যায় না। কেন? কারণ রাশিয়ার প্রচুর সাইবেরিয়ার যে অঞ্চল, এখানে প্রচুর বরফ পড়ে, বুঝছো? সকালবেলা গেলে ঠান্ডা লাগতে পারে, তো বিকালবেলা একটু ঠান্ডা কম কম থাকে, তো তখন তারা আসলে ঘুরতে যায়। ঠিক আছে, সো বৈকাল দেখলেই রাশিয়া, বাকিটা একটু মুখস্থ করে ফেলবা। পিটিপি, পিনিক থাকলে পড়বা। লাস্ট বিখ্যাত খাল, তিনটা খাল আছে, একটা সুয়েজ খাল, একটা গ্র্যান্ড খাল, একটা পানামা খাল। আমরা জানি ভাইয়া চীন হচ্ছে একটা গ্র্যান্ড কান্ট্রি, ঠিক কিনা? বড় সড়ো কান্ট্রি, এবং পৃথিবীর বড় কান্ট্রিগুলোর মধ্যে চীন অন্যতম, ঠিক কিনা? পৃথিবীর বড় কান্ট্রিগুলোর মধ্যে চীন অন্যতম। সো চীন দেখলেই কি অবশ্যই গ্র্যান্ড টাইপের একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, সো চীন, এবং কোনো কিছু আবিষ্কার করলে সর্বপ্রথম কারা আবিষ্কার করে? চীন আবিষ্কার করে। সো প্রাচীনতম কৃত্রিম খালকে ওই চীনের, যেটা গ্র্যান্ড খাল। এবার সব পানামা, একটা মজার জিনিস দেখো তো ভাইয়া, একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। বলো তো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বড় সড়ো দুইটা মহাসাগর কি? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ঠিক কিনা? তাহলে বলো, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় মহাসাগর আটলান্টিক এবং প্রশান্ত। কেউ কারো থেকে কম, কেউ কারো থেকে কম না, কেউ কাউরে পাত্তা দেয় না, বুঝছো? কেউ কাউরে পাত্তা দেয় না, গোনারই টাইম নাই। হ্যাঁ, একজন আর একজনের বলে, এই পা নামায় কথা বল, পা নামায় কথা বল, কত বড় সাহস আমার উপর জোরে জোরে কথা বলতেছিস। তো যেখানেই পা নামা ওখানে বিশ্বের বাঘা বাঘা দুইটা মহাসাগর। নাম কি? আটলান্টিক, প্রশান্ত। বলো, আটলান্টিক, প্রশান্ত। তাহলে ভাই চীন কি? গ্র্যান্ড খাল, প্রাচীনতম কৃত্রিম খাল। ভাই পা নামায় কথা বলতে হবে, মানে কি? আটলান্টিক আর প্রশান্ত। বাকি আছে সুয়েজ খাল, মিশর, মিশরের দ্বিতীয় অক্ষর স, মি সর, স মানে সুয়েজ খাল, মি সর, স মানে সুয়েজ খাল। ঠিক আছে, বলো মতে মিশর, মতে মধ্য। সব ভূমধ্য সাগর আর লোহিত সাগরের মধ্যে। তোমরা ল্যাংটাকালেতে পড়ছো মিশরে লোহিত সাগর আছে, এবং এই লোহিত সাগরের মধ্যে ফেরাউনের দলবল ডুবে মরছে। তোমরা ছোটকালে পড়ছো না? নীল নদ বা লোহিত সাগর। তো মিশর দেখলে তো লোহিত সাগর এমনি মনে থাকবে, ঠিক কিনা? তাহলে ভাই সুয়েজ খাল কার কার মধ্যে? মিশর, সুয়েজ খাল আছে কোথায়? মিশরে। ভাইয়া কার কার মধ্যে? ভূমধ্য সাগর আর লোহিত সাগর। ক্লিয়ার? ভূমধ্য সাগর, লোহিত সাগর। বলো তো ভাইয়া, যে যে টপিকগুলো পড়াইছি এই টপিকগুলো কি একটু সোজা হয়েছে? বলো ভাইয়া। আমরা পড়ছি প্রথমে হচ্ছে আইনসভা পড়েছি, দুই টাইপের আইনসভা, এক কক্ষ দ্বিকক্ষ। যত মজলিস আছে পড়েছি, যত কংগ্রেস আছে পড়ছি। তারপরে আইনসভা পড়ার পরে আমরা কি পড়ছি? আইনসভা পড়ার পরে আমরা বিভিন্ন উপনামগুলো পড়েছি, দেশের বিভিন্ন উপজাতির নাম পড়েছি, খাল পড়ছি, হ্রদ পড়ছি, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন দ্বীপ পড়ছি, বিভিন্ন বিরোধপূর্ণ দ্বীপ পড়ছি, আর লাস্টে মানে এই জিনিসগুলো হচ্ছে আমরা মোটামুটি পড়ছি। বলতো এই টপিকগুলা একটু কি সোজা করতে সক্ষম হয়েছি? অনেকদিন পরে, অনেকদিন পরে তোমাদের সামনে এসেছি। হ্যাঁ, তোমাদের এই পরীক্ষার সময় বেশি যন্ত্রণা দিব না, আসলে পরীক্ষার সময় বেশি যন্ত্রণা দেওয়াটা ঠিক হবে না। তোমার এতটুকু কি হয়েছে কিনা, পারবা কিনা? পারবা? বলো ভাইয়া, আজকে তাফসির মাহফিল কেমন হইলো? এই বলো তো ভাইয়া, তাফসির মাহফিলের পরে যদি একটু গজল না গাই, হ্যাঁ, তাহলে কি মাহফিলটা পূর্ণ হয়? তো শেষের দিন আর তোমাদের সাথে আবার দেখা হবে কবে আমি জানি না, সেই জন্য আসো তোমাদেরকে আমি একটা গজল শোনাই। হ্যাঁ, কারণ হচ্ছে আজকে একটা তাফসির মাহফিল। শোনাবো কিনা বলো? তোমরা যদি কমেন্ট করো তাহলে শোনাবো। কোনটা শোনাবো ভাবি, তোমরা কমেন্ট করতে থাকো, আমি ভাবি, তারপর ক্লাস শেষ করে দেবো। একটা বিজ্ঞাপন দিয়ে আমরা শেষ করবো। হ্যাঁ, শবনম মুস্তারি পারবে, ওকে, মিতু পারবে,
ইখতিয়ার পারবে, শাহাদিয়া জান্নাত পারবে। ভাইয়া মোটামুটি হয়েছে কিনা, পারবো কিনা? ওকে, জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। ঠিক আছে, শুরু করব। বলো কি টাইপের গজল? বাংলা, বাংলা তো প্রচুর শোনো তোমরা, তাই না? আজকে আমরা একটা হিন্দি বা উর্দু টাইপের একটা গজল শুনি, হ্যাঁ? ভাল লাগবে। ওকে, ডান। কিছু মনে করবা না, মাইন্ড করবা না, হ্যাঁ? খারাপ হলে খারাপ হলে বলবা খুব সুন্দর হয়েছে। ওকে, ঠিক আছে। তাই বলবা তো? খারাপ হইলে বলবা তো সুন্দর হয়েছে? নাহলে কিন্তু বলবো না। বলো বলো। ঠিক আছে, শুরু করি, আসো। वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी माँ की मदनी वुल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। उस पर है नजर उस पर है नजर सारे जमा लेकिन री है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लका सदरक, मंसूब है जिससे वरफअना लका जिक्रक। अल्लाह का फरमा अलम नशरह लका सदरक, मंसूब है जिससे वरफअना लका जिक्रक। जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। थैंक यू वेरी माच। আজকে ক্লাসে পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আর আজকের জিকে ক্লাসে আমি যতটুকু পারছি ভাইয়া মোটামুটি একটু চেষ্টা করেছি, খুব ইম্পর্টেন্ট টপিকগুলা আমি একটু সোজা করার চেষ্টা করছি। আশা করি তোমাদের সহজ হবে। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।